হাওড়া ব্রিজে পৌঁছানোর পরে আমার খুব ভয় ভয় করছিল, তার জন্য আমার প্রচুর ভয় লাগতো। হ্যালো মাই কিউট ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? তো অনেক দিন পরে একটা লং ভিডিও নিয়ে এলাম। ভিডিওটা লং বলা চলে না, খুব শর্টের মধ্যেই, মানে 1 মিনিটের বেশি বলতে গেলে। সেটা হচ্ছে 9-10 মিনিটের ভিডিও, বেশি সময়ের ভিডিও নয়। তো আজকে যে ব্লগটা বানিয়েছি সেটা নতুন ধরনের একটা ব্লগ, সেটা হচ্ছে হাওড়া ব্রিজের ব্লগ। তো আমি অনেক দিন আগে গেছিলাম হাওড়া ব্রিজ, সেখানে যাওয়ার পরে ভিডিও রেকর্ডিংও করেছিলাম, কিন্তু তোমাদেরকে এডিটিং করতে পারিনি বলে ভিডিওটা আপলোড করে শেয়ার করতে পারিনি। কারণ অফিসে যাওয়ার পরে, অফিসে গিয়ে তারপরে বাড়ি এসে এডিটিং করার সময় হয়ে উঠছিল না। অনেক কষ্টে ভাবলাম যে আজকে এডিটিং করে তোমাদেরকে শেয়ার করতেই হবে। আরও অনেক ভিডিও রেকর্ড করা আছে, সেগুলো আমি এখনও অবধি শেয়ার করতে পারিনি, সেই একই কারণে যে আমি এডিটিং করতে পারিনি। আর জানোই তো, লং ভিডিওর পেছনে অনেকটা টাইম দিতে হয়। যেমন ধরো থাম্বনেল বানাতে হয়, তারপরে আপলোড করার সময় অনেক কিছু করতে হয়, যেমন তোমার এসইও করতে হয়। সেই জিনিসগুলো করতে গেলে একটু টাইম তো লাগেই। তো আমি চেষ্টা করছি যে লং ভিডিও আপলোড করার, আবার শর্ট ভিডিওটা আমি আপলোড করতেই থাকি মাঝে মধ্যে, তোমরা দেখো। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। তো চলো ভিডিওটা শুরু করি। তো হাওড়া ব্রিজে পৌঁছানোর পরে আমার খুব ভয় ভয় করছিল, কারণ হাওড়া ব্রিজে পা দেওয়া মাত্রই ব্রিজটা এত জোরে কাঁপছিল যে গঙ্গার যে এত ঢেউ দিচ্ছিল, সেই ঢেউয়ের জন্য ব্রিজটা আর হাওয়া দিচ্ছিল, তার জন্য প্রচুর জোরে কাঁপছিল। আমার বারবার মনে হচ্ছিল ব্রিজটা যদি ভেঙে নিচে পড়ে যায়। আর আমি তো সাঁতারও জানি না। আমার ছোট থেকে একটাই ভয়, যে জলের কাছে গেলে আমার ভয় লাগে যে আমি তো জলে যদি পড়ে যাই তাহলে আমি সাঁতার জানি না, আমার কি হবে, একটাই ভয়। ওই জন্য আমার কোনোদিনও জলে বা সমুদ্রে যাওয়া হয়নি। আর আজকে প্রথমবার এত উঁচু থেকে দেখছিলাম জলটার, জলের যে গঙ্গার যে লেন্থটা, সেটা কোথা থেকে কোথায় সেটাও দেখা যাচ্ছিল না, অনেকটাই দূরে। আর নিচে ঢেউ দিচ্ছিল অনেক জোরে, ঢেউ বলতে স্রোত, স্রোত যেটা দিচ্ছিল অনেকটাই জোরে, নিচের বালিগুলোও উঠে উঠে আসছিল। আর এটা ভিডিওতে হয়তো পুরোপুরি বোঝা যাচ্ছে না, কিন্তু মাঝে মধ্যে এত বেশি জোরে আওয়াজ হচ্ছিল জলের স্রোতের, আর নিচ থেকে বোঝা যাচ্ছিল, তার জন্য আমার প্রচুর ভয় লাগছিল। আর এদিকে আমরা একটু মজা করছিলাম। আর তারপরে আমার ভয় লাগছিল বলে ওখান থেকে একটু হাঁটতে হাঁটতে এগিয়ে চললাম। আর ব্রিজের উপরটা দেখছিলাম আস্তে আস্তে, চারিদিকে শুধু লোকজন, আর এইদিকে বাস, গাড়ি, বাস সবই চলছিল। তারপর আমরা ডিসাইড করলাম যে এখানে কোথায় একটা ঘাট আছে, প্রিন্সেপ ঘাট বলছে হয়তো, মেবি ওটাকে। ওইখানে গিয়ে তার নিচে, দ্বিতীয় হুগলি সেতুর নিচে, ওইখানে নাকি গঙ্গার ধারে সবাই বসে হাওয়া খায়। তো আমারও যাওয়ার ইচ্ছে হলো, তো তার জন্য আমি ওখান থেকে রওনা দিলাম, আমি আর আমার হাজব্যান্ড। আর এইদিকে পাশে, আশেপাশে জল আর লেবু জল আরও অনেক কিছু বিক্রি হচ্ছিল। আর এদিকে পেয়ারাও বিক্রি হচ্ছিল, তো পেয়ারাও অনেকে কিনছিল, কিন্তু আমার খাওয়ার একদম ইচ্ছে করছিল না, কারণ খেয়েই এসেছিলাম বাড়ি থেকে। চারিদিকে ফলের বাজার, এদিকে সব কিছুই দেখছি আছে। তো যেতে যেতে একজন কাকুর সাথে দেখা হয়ে গেল, ওনাকে জিজ্ঞেস করছিলাম আমরা যে কোথা দিয়ে ঘাট যেতে হবে। উনি একটু ইয়ার্কি মেরেই বলছিলেন যে কোন ঘাটে, উনি হয়তো অন্য ঘাট ভেবেছিলেন। কাকা, ওই যে ঘাটে যাওয়ার রাস্তা কোন দিক দিয়ে? ঘাটে ঘাটে যাবে, এটা দিয়ে যাওয়া যাবে? অনেক কিছু বোঝায় তো। হ্যাঁ, সেটা বুঝতে পারছি। আমাদের ব্রিজে দেখিয়ে ওই যে লাইটটা জ্বলছে, হ্যাঁ, ঠিক ওই বাঁ দিকে আছে। বসার টসার জায়গা আছে? বসার জন্য, সবার জন্য পুলিশ ধরবে, এই একটা বলে দিলাম। কেন? ওটা বসার আড্ডা মারার জায়গা নয় তো, সরকারে থাকবে। না না, এমনি যে দাঁড়িয়ে ঘুরে চলে আসা যাবে? সেই কথাই তো বললাম, তোমাদের যেটুকু করার বলেছিলাম, বিরাট বড় ঘাট আছে, যাও গিয়ে হাওয়াটা খাও, ভালো লাগে। তো শশা কাকুর থেকে
পারমিশন নিয়ে আমরা ওখান থেকে চলে গেলাম ঘাটের উদ্দেশ্যে। উনি একটু ভয় পাইয়ে দিয়েছিলেন যে কেন পুলিশ ধরে বা কিছু, তো আমরা সেই সবের তোয়াক্কা না করে আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম। আমরা তো নর্মাল অ্যাজ এ সাধারণ মানুষ হিসেবেই যাচ্ছিলাম, তো ওখানে তো সবাই যায়, তো আমরাও যাচ্ছিলাম দেখে আসার জন্য যে কী হয়। আর এটা হচ্ছে হাওড়া রেলওয়ে স্টেশন। শুনেছি এই স্টেশনটা সবথেকে বড় স্টেশন। তো রেলওয়ের সাবওয়ে দিয়ে আমরা যাচ্ছিলাম, আর সামনে আর একজন কাকু যাচ্ছিল, আর সাইডে আরও অনেক লোকজন যাচ্ছিল। তো আমরাও গুটি গুটি পায়ে হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম হাওড়া স্টেশনের সামনে। আর এখানে দেখছি আরও ভিড়, অনেকে অনেক কিছু কিনছে। হাওড়া স্টেশনের যে কাউন্টার সেটাও এটা দেখতে পাচ্ছি, আর অনেকে বসে চা খাচ্ছে। আর এখানে দেখছি আরও বেশি সবজি বাজার, একের পর এক সবজি বাজার বসে পড়েছে। আম বিক্রি হচ্ছে, কোথাও শসা বিক্রি হচ্ছে, সব ধরনের সবজি, কাঁঠাল বিক্রি হচ্ছে, টমেটো, কোনো সবজির অভাব নেই এখানে, সব কিছু বিক্রি হচ্ছে। তো আমরা সেই সব দেখতে দেখতে চলতে শুরু করলাম। পৌঁছে গেছি ঘাটের রাস্তায়। তো দেখো বন্ধুরা, ঘাটের রাস্তায় পৌঁছেই এখানে পৌঁছতে অনেক কিছু আবার বিক্রি হচ্ছে, যেমন অনেকে তাবিজ কবজ এইসব বিক্রি হচ্ছে, তারপরে জুতোও বিক্রি হচ্ছে। আর নিচটা এত সুন্দর ভিউ ছিল আর এত সুন্দর হাওয়া দিচ্ছিল, আমার তো পুরো মন ভরে গেছিলো। সব দিকে পুরো যেন একটা খুব সুন্দর পরিবেশ আমার মনে হচ্ছিলো। আর আমার এই রকম ধরনের পরিবেশ খুব ভালো লাগে। তো আমরা উপরেই দাঁড়িয়েছিলাম, আর নিচ থেকে ব্রিজটা পুরো দেখা যাচ্ছিলো, আর চারিদিকে গঙ্গার যে ভিউটা দেখছিলাম আমার খুব ভালো লাগছিলো। কিন্তু একটু ভয় ভয়ও করছিল, তার জন্য ওখানে বেশিক্ষণ না থেকে একটু হাওয়া খেয়ে সবাই সাঁতার কাটছিল, সেই সব দেখে আমরা আবার ব্যাক করে যাচ্ছিলাম বাসে চেপে। তো তারপর আবার ব্রিজের ভিউটাও দেখছিলাম বাসে চেপে যেতে যেতে। তো চলো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ব্লগে। তো তোমরা আমার ব্লগগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, কারণ আমার একদমই নতুন চ্যানেল, অনেক কষ্ট করে ভিডিও বানাই। তো তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাপোর্ট না করলে আমার চ্যানেলটা এগোবে না। থ্যাংক ইউ সো মাচ গাইস, বাই বাই।